হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে একদম সকাল সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে একদম সকালে উঠে গেছি, কারণ হচ্ছে আমার আব্বু আম্মু বাসায় নেই, কারণ তারা হচ্ছে নির্বাচনের ডিউটিতে চলে গেছে। তো সকাল থেকে পুরোটা দায়িত্ব আমার উপরেই ছিল। আর হচ্ছে কাজের মহিলা এসে সব কিছু করে রেখে গেছে। একদম আমি শুধু সকালের নাস্তাটা করব। দেন আম্মু কিন্তু রাত্রেবেলা রান্না করেও রেখে গেছে সব কিছু। তো এখানে আমি হচ্ছে নুডলস রান্না করতেছিলাম। নুডলসটাও কিন্তু সিদ্ধ করে রেখে গেছে, একদম সব কিছু প্রপারলি ঠিকঠাক করে দিয়ে গেছে কাজের মহিলা। তো আমি এখানে শুধু এখন রান্নাটা করব। আর এখানে দেখেন আমি নুডলসটা কিন্তু প্রথমে রান্না করে নিচ্ছি। তো নুডলসটা হচ্ছে আমার ছোটো দুইটা ভাই খাবে। তো আমি বেশি একটা নুডলস পছন্দ করি না, আর আমি এতটা খেতে পছন্দ করি না। আগে খেতাম, এখন একদমই খাই না। তো তাদের জন্য নুডলসটা প্রথমে আমি রান্না করে নিচ্ছি। তো আপনারা দেখে বুঝতে পারতেছেন, আর অল্প করে রান্না করতেছি, কারণ যেহেতু বাসায় আর কেউ নেই। তো বেশি করে আর করে কোনো লাভ নেই, তো দুজনের জন্য করতেছি। তো নুডলসটা রান্না করে নিচ্ছি আমি প্রথমে এখানে। আর দেখেন মানে কি বলবো, আজকে এত বেশি খারাপ লাগতেছিল সকাল সকাল। একটা দিনে এত বেশি খারাপ লাগতেছে, একটা দিন সামলাবো নিজেকে সেজন্যে। তো আম্মু প্রত্যেক দিন উঠে এইসব কাজ করে আবার স্কুলে যাই, কতটা কষ্ট করে তা বোঝা যাচ্ছিলো। দেন আমি এখানে সব কিছু রান্না করে এখন এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি খাবো বলে। তারপর কিন্তু একটু চাও করে নিচ্ছিলাম, কারণ সকালবেলা উঠে একটু চা না খেলে কিন্তু সারাটা দিন কেমন জানি লাগবে। তো আমি চাটাও করে নিচ্ছি, কারণ আমরা সবাই চা অনেক বেশি পাগল, কারণ ফ্যামিলির সবাই আমরা বেশি করে চা খাই সব সময়। এটা হচ্ছে কি একটা ব্যাড অভ্যাস হয়তো বা, যাই হোক। আর ব্যাড হ্যাবিট কিচ্ছু করার নাই। আমরা চাটাও রেডি করে নিছি। দেন আমরা এখন এগুলো দিয়ে নাস্তা করে নিব সকালের জন্য। তারপর সকালের খাবার দাবার শেষ করে ফেলবো। আর যেহেতু আম্মু সব কিছু রান্না করে গেছে, এতটা প্যারা ছিল না। তারপর দেখেন দুপুরবেলা একটা ডিম ভাজি করতে আসছি, সেটাও একদম পুড়ে গেছে, কারণ দেখেন কি অলস আমি। যাই হোক, আমি শুধু দুপুরে একটা ডিম ভাজি করে খাইছিলাম, আর সব কিছু আম্মু রান্না করে গেছিলো। তারপর এটা হচ্ছে আমাদের গাছের আম, বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছিলো। তো এটা দিয়ে এখন আমরা আচার বানাবো, সেজন্য এগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি প্রথমে। তো এটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর এটাতে কি প্রসেসিং করব না করব সেগুলো নিয়ে একটা ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কীভাবে আমি আচারটা তৈরি করি সেটাই দেখাবো। দেন এখানে কিন্তু সব কিছু রেডি করতেছিলাম, আর আম্মু যেহেতু চলে আসছিলো রাত্রেবেলা, এগুলো আমি সব করে নিয়েছিলাম দুজন মিলে। আর দেখেন এটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নিব। তো বেশি বড় করব না, আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ফেসবুক পেজটি এখনও ফলো না করে থাকেন, সবাই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আর আমার ফাতেমা সীমা ব্লগ ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে কিন্তু আমার নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। আর আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্যে।